ভারতে কিন্তু ভোট আরম্ভ হয়েছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে। মহাবিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া যখন ভারতের শাসনভার নিজের হাতে তুলে দিল, তখন থেকেই কিছু নির্দিষ্ট নিয়মের সাথে সাথে ভোটের অধিকারেরও সূচনা হয়। এমনকি নির্দিষ্ট সময়ান্তর ভোট গ্রহণের সূচনাও সেই তখন থেকেই। সেই সময় কলকাতায় একমাত্র ভোটের অধিকার ইংরেজদেরই ছিল, কিন্তু নেটিভদের ক্রমাগত চাপে 1874 সালে ইংরেজ সরকার পৌর আইন সংশোধন করে প্রথমবারের মতো নেটিভদের ভোটের অধিকার দেয়। 1874 সালের ডিসেম্বর মাসে বসন্তক নামক পত্রিকায় প্রকাশিত হয় ইলেকশন নামে এক রচনা। বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই এই ভোট ব্যাপারটা ঠিক কি। তারা জনে জনে ভোট ভোট কি মহাশয় জিজ্ঞেস করিয়া বেড়াচ্ছে। মজা হয় ঠিক এর পরে। ভোট দেবেন কিনা এই প্রশ্নে এক একজন তাদের মত দেন। মজার ব্যাপার হলো, ভোটের জন্য প্রার্থীদের দুয়ারে দুয়ারে হত্যে দিয়ে পড়ে থাকা। মিথ্যে প্রতিশ্রুতির শুরু কিন্তু সেই প্রথম ভোট থেকেই। কমিশনার হওয়ার লোভ যে বড় বালাই, তখন আর জাতপাতের বালাই থাকে না। উচ্চবর্ণের বাবুও বুঝে যান তিলি বা জেলের ভোটও বামুনের ভোটের মতোই দামি। সেই প্রথমবারের ভোট থেকেই বঙ্গদেশে ভোটদাতাদের প্রভাবিত করার চলও শুরু হয়েছিল। জন্মভূমি নামক সাময়িকতে এর উদাহরণ পাওয়া যায়, তাও আবার 5 অংশের একটি কবিতাতে। প্রার্থী ধীরব ভোটদাতাকে এই বলে আশ্বাস দিচ্ছেন যে ভোট দিলে তিনি তার কাছ থেকে নগদ টাকা 20 মণ মাছ কিনে নেবেন। ভোট দিয়া কিনি লও জনম মতন, পিতৃশ্রাদ্ধে 20 মণ মাছের বায়না, ল মূল্য গণি এবে টাকা পাই আনা।